হলো অন্ধকার। যখন 15-র পরে ওই নারীর দেহে যখন নাকি ওই অমাবস্যা নেমে আসে, চন্দ্র যখন ক্ষয় হইতে থাকে, ওই ক্ষয় চন্দ্রে যদি কোনো মেয়ের গর্ভে বাচ্চা আসে, তাহলে সেই সন্তান বেশি হায়াত পাবে না। আপনার আনন্দ করার জন্য ক্ষয় হইছেন, বীজ দিছেন, কিন্তু সেটা সময় অনুপাতে আপনার সন্তানের হায়াত খুব একটা থাকবে না। এটা আপনার না বুঝেই এখন গর্ভের সন্তান শিশুকালে মারা যায়, আবার গর্ভে থাকতে মারা যায়। আপনি অনেক সময় আল্লাহ রেখুন, আল্লাহ অমুকরে সন্তান দিলা কয়টা, সবই জেতা রইল, ভালো রইল, আমার শিশুটা মরে গেল, আপনি কান্দেন। আসলে তো আল্লাহ মারে নাই, মাইরা তো ভালাইছেন আপনি। আল্লাহরে দোষ দিয়া কোনো লাভ আছে কোন? আপনি যেমন কর্ম করছেন সেই কর্ম অনুপাতেই তো আপনার ফল হবে। আল্লাহ তো বলছে যে মানুষ, আমি তো তোমাকে কম বেশি দিই না, তোমার কামাই আমি তোমাকে দিই, তুমি যাহা কর্ম দ্বারা জমাও আমি সেই জমানো বিষয়টা তোমাকে দান করে থাকি। তাই বাবা, এই সমস্ত যদি না বুঝতে পারি তাহলে মানুষ কুলে এসে কি করলাম বলেন? সে হইল খুব সম্পর্ক মামা, মামার মতো। এত আবদারের সম্পর্ক দুনিয়ার কিছু নাই। আমার একমাত্র মামা, মামা জীবনে প্রথম বেতন পাইছে মাত্র 150 টাকা। সেই 150 টাকা থেকে আমার এক জোড়া জুতা কিনা দিছিল, তখন মাত্র হাই হিল জুতা বাইরে এলো 75 টাকা দিয়া, উষা জুতা। তাহলে কত ভালোবাসা মামার সাথে, ভাগনা ভাগ্নির। কিন্তু এত সুন্দর একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে আমার কাজল দেওয়ান ভাই একটু হাসির তামসার করে দিল। আপনারা একটু হাসি দিছেন না? আমার জানার দরকার যে এত বড় সুন্দর একটা সম্পর্ক, ওই নামটা মামা না বইলা প্রথম আমার বাবার শালা এই শব্দটা বলে তাকে হাসির পাত্র বানানোর পিছনে কারণ, মামা তো মামাই, মামার কান্দে কত উঠছি। তাই আমার এখানে জানার দরকার রইল। আর আপনি যখন, মানে আমি বলতাম না যদি পিচ্ছি পুচ্ছি মানুষে বলতো, কিন্তু সে তো এখন একের বয়তি, তাই না? একের বয়তি, সেজন্য আমি কথাটা রাখলাম। দেখি আমার কাজল দেওয়ান ভাই কথাটার কি মীমাংসা দেয়। আজকে পালাটা আমার দরবার থেকে দিয়েছে। আমি বেশি প্রশ্ন করব না, আমি 2-1টা প্রশ্নই করব, তবে সেই প্রশ্নটার মধ্যে একটু আলাদা একটা গভীরতা। হাসর আর কিয়ামতের যে পালাটা, এই পালাটা অবাস্তব না, এটা হলো বাস্তব পালা। প্রতিদিন কিয়ামত হইতেছে, প্রতিদিনই হাসর হইতেছে, কেউ যাইতাছে আর কেউ আইতাছে। বাবার হইল কিয়ামত আর সন্তানের হইয়া যায় হাসর। কারো মরণ আর কারো হইল তরণ, এটার নামই হইল হাসর আর কিয়ামত। আমার মা ভগ্নীগণ এখানে উপস্থিত আছে, এজন্য আরেকটু ভালো লাগতেছে, কারণ এত কাছের থেকে অন্য আসরে মা বোনেরা গান শোনার সুযোগ পায় না। তো আমি প্রথম আমার দয়াল বাবা কদমচাঁদ মস্তান বাবা রুহানি সন্তান ছিলেন আমার আব্দুল সাত্তার মহন্ত বাবাজি, তার লেখা একটি গান আমি প্রথম রাখি। নাপসি নাপসি বলবে সবে, নাপসি বলবে সবে, নাপসি বলবে সবে, পড়ে সংকটে সেদিন, পড়ে সংকটে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে, আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে, সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে, সব মানুষ করবেন জীবিত। নাপসি
নাপসি নাপসি বলবেন সবে নাপসি বলবে সবে পড়ে সংকটে সেদিন পড়ে সংকটে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে সব মানুষ করবেন জীবিত শুয়া হাত উপরে সূর্য কেমনে মানুষ করবে সহ্য শুয়া হাত উপরে সূর্য কেমনে মানুষ করবেন সহ্য শুয়া হাত উপরে সূর্য কেমনে মানুষ করবে সহ্য মগজ গলতে অনির্বাণ মগজ গলবে মগজ গলতে অনির্বাণ রৌদ্রেরই চোটে সেদিন রৌদ্রেরই চোটে সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত মাটি পুড়ে হবে তামা দুঃখ কষ্টের নাই রে সীমা মাটি পুড়ে হবে তামা সীমা ওই মাটি পুড়ে হবে তামা দুঃখ কষ্টের নাই রে সীমা ছেলে মেয়ে চিনবে না মা চিনবে না মা ছেলে মেয়ে চিনবে না মা গেলে নিকটে সেদিন গেলে নিকটে সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে সব মানুষ করবেন জীবিত ওরে নেক ব্যক্তি রহমত প্রাপ্ত বুদ্ধিবান্দায় শব্দ নেক বান্দা রহমত প্রাপ্ত নেক ব্যক্তি রহমত প্রাপ্ত বুদ্ধিবান্দায় অভিশপ্ত সেদিনের অধীন সেদিনের অধীন মহন্ত আছি পার ঘাটের দয়াল আছি পার ঘাটে সব মানুষ করবে জীবিত হাসরের মাঠে সেদিন সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত নাপসি নাপসি বলবে নাপসি নাপসি বলবে সবে নাপসি বলবে সবে পড়ে সংকটে সেদিন পড়ে সংকটে করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত হাসরের মাঠে আল্লাহ সব মানুষ করবেন জীবিত খাবলা জাবলা লাগে একটু আমারে ম্যানেজ করে নিও আমি সব কিছুর মধ্যে একটু ভয় পাই কারণ এই জন্য ভয় পাই একটা সময় থাকে কাপ কাপ কইরা সময় কাটায় দেওয়ার কিন্তু এমন একটি মুহূর্ত চলে আসে শেষ সময় ওই সময়টায় আর কাপ জাপ খুব একটা মজা লাগে না আর ফাঁকি ঝুঁকি দিতেও ভাল লাগে না নিতেও ভাল লাগে তখন ধৈর্য সহ্য কইমা জায়গা তো যাই হোক তারপরে অনেক সময় ব্যয় হয়ে গেল এদিক দিয়া কিছু মুরব্বী ভাইরা ছিল তারা চলে গেল কারণ মাইকের যে একটা আওয়াজ কেওয়াজ সেটা তারা নিতে পারে না এটা যে ঠিক হইব তারও কোনো গ্যারান্টি নাই তারপরে দয়ালের ইচ্ছা যতই
ঝামেলা হোক, শেষ তক একটা সমাধান চলে আসে। এখন আমি একটু সুরে সুরে গিয়ে আমি আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করার চেষ্টা করব। আমাদের সেই ছোটবেলার ইব্রাহিম ভাই হজ করেছেন, অনেক দিন প্রবাস জীবন যাপন করেছেন, বেঁচে আছে তাই দেখা। মাজেদা মনে করছিলাম ইব্রাহিম ভাই চলে গেছে, মাজেদা কয়দিন না দেখলে মনে হয় চলে যায়, কারণ আসা যাওয়ার যে একটা ভাব রেখা একটা দিন দিন চলছে। আমি আমার কাজল দেওয়ান ভাইকে কি প্রশ্নটা করতে পারি? আজকে যেহেতু কিয়ামতের পালা, আমি আপনার কাছে একটা জানবো, সব কিছুই কিয়ামত হয়ে যাবে, সব কিছুই ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার জানার দরকার যে পৃথিবীতে এমন একটি গাছ, এমন একটি গাছ পৃথিবীতে আছে, সেই গাছের মতো এত বড় অহংকার কোনো মানুষেরও ছিল না। তো সেই অহংকারটা ধূলিসাৎ করার জন্য এক ব্যক্তি একটা কিয়ামতের বাহানা করল। বুঝাইতে পারি নাই? কিয়ামত তো কয় প্রকার, তাই না? কিয়ামতে কুবরা, কিয়ামতে সুগরা, আরেকটা হইল রোজ কিয়ামত। যে যেদিন মরে যায় সেদিন সে পৃথিবীর জন্য চলে যায়, সেটাই তার জন্য কিয়ামত। তো সেই গাছের অহংকারটা দূরীভূত বা সেটাকে ধূলিসাৎ করার জন্য একজনে ওই মরার একটা বাহানা করল। মরার বাহানা করে ওই গাছের যে অহংকার, সেই অহংকারের যে মূল ভিত্তি শক্তি, সেটাকে শেষ করে দিল। যখন শেষ করে দিল তখন ওই গাছে কান্না শুরু করলো, এবং এই কান্নাটা তার কিয়ামত একেবারে সেই মহাপ্রলয় পর্যন্ত থাকবে। এই অবস্থায় সেই গাছের কিয়ামত থাকবে। এবং এই গাছের হাসরের মাঠে এই অহংকারের জন্য একটা জবাবদিহিতা করতে হবে। বহুত মাথা খাটাইয়া বাইর করছি প্রশ্নটা, অনেক দিন ভাবতাছি কবে আমি কাজল দেওয়ারে পামো আর জিগাম। তাহলে দয়ালের দয়ায় আমার দয়াল বাবা কদম চার মস্তান মিলাইয়া দিছেন। আমার এই প্রশ্নের মীমাংসা আজকে আপনি দিবেন, দিলে অনেক ভালো লাগবে। যদিও কথাটা একেবারে শোনা, সবারই শোনা, কিন্তু তারপরও একটু নতুনত্ব আছে, একটা নতুন রূপ আছে। এজন্য আমি আমার ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, দয়া করে আপনি সুন্দরভাবে জবাব দেন। আর আমার যারা বাবাজিরা আছে ইউটিউব, এদেরও তো একটু নতুন কিছু দিতেই হবো, তাই না? এত কষ্ট করে রাত জাগে যা দিলাম এইটাই রইলাম, আর সেজন্য আমার কথাটা রয়ে গেল। ভাই চিন্তার কোনো কারণ নাই, আমি আছি। আর ইব্রাহিম ভাই তো আছি, মাতালের 1 নম্বর শিষ্য। কয়দিন বেহালা পুষাইছে, পরে ফ্যামিলি অত সাপোর্ট দেয় না, ঘরে জ্বালা বাইরে জ্বালা, এই জ্বালার ঠেলায় বিদেশি গেছিল। তো সে আছে, গান যদিও না জানে না গায়, তবু কিন্তু ভিতরে তার সেই মাল মশলা আছে। এবার আমি পুরানা দিনের একটা গান রাখি, এই গানটা আমার মার খুব প্রিয় ছিল। আমি স্বপন দেখা খাইলাম রে ভাবে, আমি ভাবের মায়ায় রইলাম ডুবে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে, আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে,
আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন সোনা দিয়া বান্ধাইলাম রে গো ওই আমার দেখাইয়া করলো জড়ো ও চান মস্তান বাবা সোনা দিয়া বদলাম আমি সোনা দিয়া বান্ধাইলাম রে গো ঘুরে খায়া করলো জড়ো আমার সেই ঘর ছাড়িয়া মই নাই রে আমার সেই ঘর ছাড়িয়া ময়নায় যায় রে ওই আমার সেই ঘর ছাড়িয়া মই নাই আউলিয়া তুই সে আমার মন করে পারলাম না বুঝাইতে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তিন কাষ্টের নৌকা খানি ওরে পাইনে পাইনে জুয়াই পানি ওরে মন দিন কষ্টের নৌকা খানি উঠে পানি তিন কাষ্টের নৌকা খানি ওরে পাইনে পাইনে উঠে পানি আমি কি দিয়া সেচিবে নৌকার পানি রে আমি কি দিয়া সাজিব নৌকার পানি রে ওই আমি কি দিয়া সেচিব নৌকার পানি আরে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন যেদিন আজরাইলে মোর সামনে আসে ওরে হাত পায়ে বাঁধিবে কষে ওরে মন আজরাইল মোর সামনে আসে ওরে হাত পা বান্ধিবে কষে আজরাইলে মোর সামনে এসে ওরে হাত পায়ে বাঁধিবে কষে সেদিন রসুল বেনে খেতারাবে আমারে সেদিন রসুল বিনাকে তোরাবে আমারে সেদিন ভান্ডারি বিনে খেতারাবে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন আরে স্বপ্ন দেখা আইলাম রে ভাবে মন আমার
আইলাম রে ভাবে ওরে ভাবের মায়ায় রইলাম ডুবে। আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে ওই আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে আউলিয়া তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন তোরে পারলাম না বুঝাইতে রে তুই সে তুই সে আমার তুই সে আমার আসলে আমি এই গানটি একটু আবেগেই গেয়ে ফেললাম। আমি যেই মায়ের ঘরে গর্ভে জন্ম নিলাম সে মাও গান পছন্দ করতেন এবং আমার সেই মাতালের প্রথম ভক্ত আমার আলহাজ ইব্রাহিম ভাই সে আমাকে 500 টাকার মাধ্যমে 2000 500 টাকা উপহার করেছেন। ধন্যবাদ জানাই। আমাদের খোকন আমাদের আজকের কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন হাসর এবং কিয়ামত। শ্রদ্ধেয় বড় আপা আলিয়া বেগম আলো আপা উনি হাসরের পক্ষে আলোচনা করবেন এবং আমি অধমকে কিয়ামতের পক্ষে বলতে বলা হয়েছে। পালা গানে যাওয়ার আগে বলবো ভাষায় কথায় সুরে ছন্দে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় হওয়াটাই স্বাভাবিক। সাধুগুরু বৈষ্ণব জ্ঞানী গুণীজন যারা আছেন সকলেই আমাকে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিয়ামতের পক্ষে থেকে সর্বপ্রথম একটি গান ছোট করে রাখার চেষ্টা করি, তারপর প্রশ্ন করেছে যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। সকলের দোয়া চাই দয়া চাই। আরেকটি কথা বলে রাখি, গানের মাঝখানে সাইড টক করলে ওই গান কখনোই ভালো হয় না। এটা অনেক দিনের অভিজ্ঞতা থেকে বললাম। দয়া করে একটু নীরব থাকবেন, এটা সকলের পায়ে হাত রেখে করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমার মন সৌদাগর সৌদা করো ওরে মন থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব তোর এই রঙের মেলা মন সৌদাগর সৌদা কর মন সৌদাগর মন সৌদাগর সৌদা কর থাকিতে বেলায় আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা সদাগর সদাগর সদা কর থাকিতে বেলা আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা আমার মনে পাগেলা দিন ফুরাইলে ভাঙ্গা যাবে এই রঙের মেলা মনরে মন আমার হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার হাই এই ভবের বাজার কত কি তামাশায় আইলো দেখিতে বাহার হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার
কত কি তামাশায় আইলো দেখিতে বাহার, রং বেরঙ্গের পুতুল নাচায় রঙ্গের পুতুললা, আহা রং বেরঙ্গের পুতুল নাচায় রঙ্গের পুতুললা। আরে কেউ করে দর কষাকষি, কেউ করে দর কষাকষি, কেউ ডাকছে মেলা মেলায় আমার মন পাগেলা। ঘুরাইলে ভাইয়া যাবে রঙের মেলা, আমার মনে পাগেলা। থাকিতে বেলা আমার মন পাগেলা, ঘুরাইলে ভাইয়া যাবে রঙের মেলা, ঘুরাইলে ভাইয়া যাবে মনরে জুয়ারিরা কোন বসাইল ছক্কা পাঞ্জার খেলা, আহা ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা। জুয়ারিরা কোন বসাইল ছক্কা পাঞ্জার খেলা, তিনটা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা। ওরে মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা, মনা ডুবে গেছে বেলা। যেই পাতিলে রান্দা খাবি, যেই পাতিলে রান্দা খাবি, পাতিলে নাই তলায় আমার মন পাগেলা। ওরে দিন ঘুরাইলে ভাইয়া যাবে রঙের মেলা, সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে রঙের মেলা, আমার মনে পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা। মনরে ভোলা মন পাগল মন মন আমার, কি করিতে আইসা ভবে কইরা গেলা কি, মানুষ কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি। কি করিতে আইসা ভবে করে গেলা কি, নারীর পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি। চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা, চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা। তোর মাল কোঠার ধন কাইরা নিব, মাল কোঠার ধন কাইরা নিব, পাইলে একলাই আমার মন পাগলা। ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা, আমার মন সদাগর সদা করো, মন সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলা আমার মন পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা, আমার মনে পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা। সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, চান মস্তান আমার যুগের সৌদা লইয়া। সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, তারা যুগের সৌদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া। তারা ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। সাধু ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। ওরে সিংহাসনাই বাজায় সাধু, সিংহাসনাই বাজায় সাধু, বসিয়া গাছতলায় আমার মন পাগলা। ওরে দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা, আমার মন সদাগর সদা করো, মন সদাগর মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার মন পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা, আমার মনে পাগেলা। দিন ঘুরাইলে ভাইয়া যাবে এই রঙের মেলা। মনরে মনরে ভোলা মন পাগল মন 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 আমার। আকাশ কোণে মেঘ জমেছে, উঠল বিষম ঝরি, আহাই উঠল বিষম ঝরি, পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। আকাশ কোণে মেঘ জমেছে, উঠল বিষম ঝরি, তুমি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি। তুমি বা কারকে বা তোমার কার লাগিয়া কান্দ, ওরে তুমি বা কারকে বা তোমার কার লাগিয়া কান্দ। তুমি দিন থাকিতে নিজের সম্বল গাঠি ভৈরা বান্দ,
তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে নিজের সম্বল গাঠি ভৈরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে মাতাল কান্দে আমার মাতাল কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলায় আমার মন পাগলা দিন ফুরাইলে ভাঙা যাবে রঙের বেলা আমার মন সদাগর সদা করো থাকিতে বেলায় আমার বুক গেলা দিন ফুরাইলে ভাঙা যাবে এই রঙের বেলা আমার মনে পাগলা দিন ফুরাইলে ভাঙা যাবে এই রঙের বেলা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা ডালে ডালে দুলছে তারা প্রেম চাহে তোমার কাছে বাগানে বাগানে বুলবুলি বসেছে চান মস্তান বাবার বাগানে বাগানে বুলবুলি বসেছে ডালে ডালে ঘুরতে পারা ডালে ডালে বাগানে বাগানে ফুল ধরাইছে বাগানে বাগানে সভা করে আছেন যারা ভক্ত আশেকান যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান আপনারা বসে বসে করলে একটু দোয়া আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া হাসর কিয়ামতে চলবে আজকে পাল্লা হিন্দুরা হরি বলবে আর মুসলমানে আল্লাহ তিনি আমার কাছে প্রথমবারে জিজ্ঞাসা করে ভুলি নাই কথায় আমার মনে পড়ে যেইভাবে তে জিজ্ঞেস করে কথা মন্দ না আমি সবার মাঝে তাহার কথা করব বর্ণনা আমার কাছে জিজ্ঞেস করে শোনেন বন্ধুগণ আমি অল্প কথায় কথাগুলি করব বিশ্লেষণ তিনি যেইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা কর আমি জবাব দিব রাজা স্বরে জবাব দিব রাজা কথার জবাব দিব রাজা স্বরে জবাব দিব রাজা স্বরে শুনিবেন মিলেমিশে বাগানে বাগানে ফুল ধরা এসেছে বাগানে বাগানে ফুল ধরা এসেছে ডালে 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 বাগানে বাগানে ফুল ধরা এসেছে বাগানে বাগানে ফুল ধরা এসেছে স্বয়ং ভগবান নারায়ণ ব্রহ্মা একটা করেছে আয়োজন ওই জায়গাটির নাম হইল কাম্যক বন এই কাম্যক বনে পুরুষ যাইতে আছে কিন্তু মানা ওইখানে নারীরা যাবে শুধু পুরুষ যাইতে পারবে না যদি কোনো পুরুষ লোক ওই কাম্যক বনে যায় বনের ভিতরে গেলে নারী হয়ে যাবে শাস্ত্রে এইটা কয় একদিন দেবের দেব মহাদেব কোন বা কি কাম করে হাঁটিতে ছিল ওই কাম্যক বনের ধারে এত বড় বন এইখানে কোনো মানুষজন নাই আমি এই বনের ভিতরে একটু যেতে চাই দেবের দেব মহাদেব কোন কাম করিল কাম্যক বনের ভিতরে মহাদেব ঢুকিয়া গেল মহাদেব ছিল পুরুষ সঙ্গে সঙ্গে মাইয়া হইয়া যায় নিজের দিকে মহাদেব যখন তাকায় দেখেছিল পুরুষ হইছে মাইয়া ভাবছে মনে মনে আমি এই বনের ভিতরে আসিলাম কেনে বনের ভিতরে এসে আমি গেলাম নারী হইয়া এই দিক দিয়ে হর নারায়ণ ব্রহ্মা দেখে এই ছেলে চুপ এই আমার গানটা নষ্ট করে নারায়ণ দেখে লক্ষ্য করে ব্রহ্মা দেখে লক্ষ্য করে ঘুরছে একটা নারী ব্রহ্মা কই এই মুহূর্তে আমি কি দেরি করি ব্রহ্মা দেরি না করে ওই বনের ভিতরে যায় গিয়ে যখন ওই নারীটার দেখা পায় দুইজনের মধ্যে তখন মেলামেশা হলো দুইজনের মধ্যে তখন মেলামেশা হলো ব্রহ্মা ব্রহ্মার জায়গায় চলিয়া গেল আর দেবের দেব মহাদেব যখন বন হইতে বাহিরে আসিয়া দাঁড়াইলো দেখে আগের মতো গেছে নারী হইয়া গেছে পুরুষ হইয়া
আগের মতো পুরুষ হয়ে গেছে। কিছুদিন হয় গত, একদিন মহাদেব ভাবছে মনের মতো তার পেটের ভিতরে কি যেন লড়াচড়া করে। মহাদেব কয় বুঝতে পারলাম না, যাব কৃষ্ণের ধারে। শ্রীকৃষ্ণের কাছে মহাদেব গমন করিল। কৃষ্ণের কাছে গিয়ে মহাদেব বলিতে লাগিল, আমার পেটের ভিতর কি যেন লড়াচড়া করে, বুঝতে পারলাম না, একটু গোসাই বলে দাও আমারে। শ্রীকৃষ্ণ দেখিয়াই বলে, তোমার পেটে আছে রে সন্তান, কোথায় তুমি গিয়াছিলা বলো বর্তমান। মহাদেব কই গিয়েছিলাম কাম্যক বনের ভিতরে, আমার ওই ব্রহ্মার সাথে দেখা হয়েছে, মেলামেশা হয়েছে জঙ্গলের ভিতরে। বলে তাই তো তোমার পেটের মধ্যে হইল একটা সন্তান। শোনো শোনো মহাদেব, তুমি শোনো দিয়ে মনোপ্রাণ, এই সন্তানকে বুকটা কেটে পেটটা কেটে বাহির করতে হবে, কারণ সন্তান কিন্তু বড় হয়ে গেছে। বলছি কথা সবে। পেট সিরিয়া তখন সন্তানকে বাহিরও করিল। ওই সন্তান আস্তে আস্তে যখন বড় হলো, নাম রাখলো তার নারদ। আমি বলছি আপার ঠাই। এই নারদ মহাদেবকে বলে, আপনারে জানাই মা। মা অর্থাৎ তার তো মা নাই, বাবার এই কয় মা। মা কি কয়? মা। কথা কয়েন কিন্তু, মা মা। এই মা মা দুইটি শব্দ যখন একত্রিত করিল, বাবা তার মামা, বাবা মাও তার মামা, মহাদেব তার মামা হয়ে গেল। হয়ে গেল মা মা মামা। মহাদেবের পেট থেকে বাহির হয়ে নারদ মুনি মহাদেবকে মামা বলেই ডাকে। এর জন্য আমি কিন্তু মামা কই নাই, বাপের শালা কইছি। ওই এইখানেতে একটি কথা করিয়া বারণ বারণ। আরেক কথা জিজ্ঞেস করে, শোনেন বন্ধুগণ, আরেক কথা জিজ্ঞেস করে আসরের ভিতরে। ওই কথার জবাব দিব, শুনবেন ধৈর্য ধরে। ওই কথার জবাব দিব, সবারে জানাই। বলে একটা গাছকে, গাছ কাঁদিতেছে, কিয়ামতের আগ পর্যন্ত কাঁদবে। ওরে কাজল ভাই, ওই গাছটি কোন গাছ, কেন কান্না করে? আল্লাহ পাক আদমকে বানাইলেন যখন বেহেশতের ভিতরে। এর অনেক বড় ঘটনা, অতটা আমি বলবো না, আমি সংক্ষেপে বলবো। কথা শোনেন এখন না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আমি প্রতিনিধি সৃষ্টি করব, তাই তো আদমকে বানায়। আদমকে বানিয়ে আল্লাহ বেহেশতে রাখিলেন তথায়। আল্লাহ পাক বলল আদমকে, হে আদম, যথা ইচ্ছা গমন করিও, গন্ধম গাছের নিকটে যেও না। এই কথায় আল্লাহ পাক আদমকে করে দিল মানা। যাই হোক, অবশেষে শয়তানের প্রবঞ্চনায় পড়ে আদম গেলেন কিন্তু গন্ধম গাছের তরে। কারণ আদম লড়তো না, চড়তো না। ওরে আমার ভাই, এর ভিতরে অনেক কথা সবারে জানাই। আমি জানি আপনাদের কাছে ভালো লাগতেছে, কিন্তু আমাদের কমিটির লোকের সমস্যা আছে। আপনারা তো গান শুনতে আসছেন, আপনারা সকালবেলা যাইবেন গা, আর টাকা পয়সা দিব ওনারা। পরে আপনারা গেলে গা তো আমার যদি কয় আপনি বেশি কথা কইছেন, টাকা কম দিলাম। আর বেশি আজ পর্যন্ত দেয়নি, আমার 2 জায়গায় বেশি টাকা দিচ্ছে। গল্পটা আলো পল্লগে আজকে আমি করছি। সারা জীবন বইরা খালি 5,000 পারো 10,000 পারো কমই দিব, মানে এইটা সেইটা উত্তু উত্তু করে একটু কমই দেয়, বেশি তো দেয় না। হমান হমান কোনদিন পাইনি। 2 জায়গায় বেশি দিছে। এইটা এই বছর এক জায়গায় ঈদের রোজার ঈদের পরের দিন গান করছিলাম, ব্রাহ্মণবাড়িয়ায় 5,000 টাকা বেশি দিছে। 85,000 টাকা কথা 90,000 টাকা দিছে গোলবদনী শাসাবের সিলসিলা বাড়িতে। আর টাঙ্গাইলে একটা গান গাইছিলাম আমি আর ওই শুভর বাপ, মানে আলো আপার হাজবেন্ড আবুল সরকার সাহেব, মানিকগঞ্জের। ওইখানে 2 জনের 10,000 করে বেশি দিছিল। আমি যে বগর বগর করুম, পরে হেরা যদি আপনি এত কথা কইছেন কে, আপনি তো থাকবেন না, তাই আমি অল্পতেই শেষ করে দিই। আমারও তোর কথা করার দরকারটা কি? আদমকে নিষেধ করলো আল্লাহ পরে আমি। যাইও না যাইও না ওই গন্ধম বৃক্ষের দাঁড়ি। আদম লড়েও না চড়েও না, মরার মতো ভান করিয়া পড়িয়া ছিল। অবশেষে মুকরুম যে শয়তান, তাকে ওই জায়গাতে নিল।
গন্ধম গাছের বৃক্ষের যখন গন্ধম ফলটা খায়, তবে হাওয়া বিবি খেয়েছিল আদমের ঠেকেছে গলায়, অবশেষে বেহেশত হইতে বিতাড়িত দেয় করিয়া। তাই তো গন্ধম গাছ বলে আজও পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত কান্দিয়া কান্দিয়া আমি গাছের ছিল অহংকার, যদি আমি না আসতাম তাহলে গন্ধম খাইতো না, বেহেশত হইতে বিতাড়িত হইতো না। এই কথা ভাবছে মনে মনে, কিয়ামতের আগ পর্যন্ত দুই নয়নে কাঁদিবে সেই এই কথাটি বলে। এই তো তার আরেক প্রশ্ন ছিল, আশা করি সবার মাঝে অল্পতে বলা হলো। এবার আমারও জিজ্ঞাসা এলো, জানা থাকলে খবর বলো, জানা থাকলে খবর বলো, আরে জানা থাকলে খবর বলো। জিজ্ঞাসী আপার কাছে, বাগানে বাগানে যারা এসেছে, বাগানে বাগানে ফুল ফুলে, ডালে ডালে ঘুরতে। আমার জিজ্ঞাসা এবার হাসর নামা ধরে একটাই প্রশ্ন করবই আমি, বেশি করব না রে। একটা প্রশ্ন থাকবে আমার, আলে আপার ঠাই হাসর সম্বন্ধে আমি জানিবারে চাই। হাসরের মাঠ গর্বে আমার আল্লাহ পাক, এই কথাটা বাবাজি কালো পাঞ্জাবি বাবাজি ও বাবা, আরে মামু, তাই না? আপা, জান্নাতীরা জান্নাতে যাবে, দোজখীগণ দোজখেতে যায়, দোজখ আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমি দোজখের উদর এখন পর্যন্ত ওই 4 ভাগের 3 ভাগই ভরে নাই, খালি রয়েছে। তুমি বলছিলে আল্লাহ আমার দোজখকে ভরে দিবা, ভরলো না কেন? তুমি এখন ভরবা, বললো কেমনে? আল্লাহ আমি দোজখের উদর তুমি ভরে দাও। এখন আমরা একটু শুনি, হাদিসের মধ্যেও 2-1 বার এই কথা আসছে, বিভিন্ন গ্রন্থের মধ্যে আলোচনায়, যে আল্লাহ পাক নিজেই তার বাম পায়ের গুড়মুড়াটা নিয়ে দোজখের মধ্যে রাখবো, তাইতে দোজখ বলবে আমার পেট ভরে গেছে। আমি একটু জানার বিষয়, দোজখের মধ্যে আল্লাহ পাক নিজের কদম সেটা নিয়ে রাখবে, তারপর দোজখের পেট ভরবে। আল্লাহ নিজে দোজখের মধ্যে পাও রাখবে, পেট ভরবে, এটা কি ঠিক? কথাটা কি সঠিক নাকি সঠিক না? বেহেশত আর দোজখের মালিক যে, মালিককে সেই আল্লাহর পাও যদি দোজখেতে যায়, আমরা তো নরধম এই দুনিয়ায়, আমাদের অবস্থা হবে কি? উনি নিজেই বলতেছে যে আল্লাহ, শুনি আর কি কথাটা 2-1 জায়গার মধ্যে পড়ছিও, আল্লাহ নিজের বাম পায়ের গুড়মুড়া মাথাটা ওটা ঢুকাই দিবে দোজখের মধ্যে, তো তাতে দোজখ বলবে আমার পেট ভরে গেছে। এই কথাটা কতটুকু সত্য? আসলে ব্যাপারটা বিষয়টা কি? একটাই প্রশ্নই আমার, আর নাই প্রয়োজন। আশা করি সুন্দরভাবে আপা করবে বিশ্লেষণ। একটাই প্রশ্নই আমার, আর নাই প্রয়োজন, সুন্দরভাবে সবার মাঝে করবে বিশ্লেষণ। আমার এই পর্যন্তই আলোচনা, আমি হার বেশি বলিব না, হার বেশি বলিব না, বলিলাম সবার কাছে। বাগানে বাগানে ফুল তুলি এসেছে, বাগানে বাগানে ফুল, ডালে ডালে ঘুরতে তারা, ডালে ঘুরতে তারা, বাগানে বাগানে ফুল তুলি এসেছে, বাগানে বাগানে ফুল, বাগানে বাগানে ফুল তুলি এসেছে, বাগানে বাগানে ফুল। আহা ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম চাহে তোমার কাছে। বাগানে বাগানে বুলবুলি বসেছে, চান মস্তান বাবা, বাগানে বাগানে কত বুলবুলা বসেছে।
খাবি যদি, পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি রে মন, পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি আগে মাসুল দে 16 আনা। নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনারে মন, দেখতে কর মন, দেখতে করো বাসনা, ওই নিরাকার খোদারে যদি পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদারে দেখতে করো বাসনা, নিরাকার খোদারে যদি। একদিন মদ খেয়ে মনসুর হিল্লালি, একদিন মদ খেয়ে নামের মদ খেয়ে মনসুর হাল্লালি, আগুনে হয়েছে ছালি। মদ খেয়ে মনসুর হিল্লালে আগুনে হয়েছে। ওরে একদিন মদ খেয়ে নামের মদ খেয়ে রে, মদ খেয়ে নামের মদ খেয়ে একদিন মদ খেয়ে মনসুর হিল্লালি, আগুনে হয়েছে ছালি। মুখেতে আইন হাল হক বলি, ও মুখেতে আইনাল ও বলি, মনসুর মুখেতে আইনাল হক বলি, দেখাইল রূপ নমুনা, নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা। পুরা বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদারে যদি। অত্যাধিক নেশার টানে, অত্যাধিক 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 নেশার টানে একদিন দেখায় হনুমানে। অত্যাধিক নেশা একদিন দেখায় হলো ওরে মন, অত্যাধিক নেশার টানে, অত্যাধিক নেশার টানে ভক্তবীর হনুমানে। অত্যাধিক সাতানে ভক্তবীর হলো হনু বুক সিরিয়া হৃদয় কোণে, হনুমান বুক সিরিয়া হৃদয় কোণে দেখায় রাম রূপের নিশানা। ওই নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনারে মন, দেখতে করো মন, দেখতে করো বাসনা, নিরাকার খোদারে যদি পুরা বোতল খাবি যদি, পুরা বোতল খাবি যদি, মাসুল দে 16 আনা। নিরাকার খোদারে যদি দেখতে করো বাসনা, নিরাকার খোদারে যদি। নাই নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান, মানতে চায় না এই সংবিধান। নেশার ঝোঁকে, ওরে নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে, ওরে নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান, মানে না শরীয়তের বিধান। নেশার ঝোঁকে মাতাল রাজ্জাক দেওয়ান, মানে না শরীয়তের। ও তাই নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে, নেশার ঝোঁকে আমার রাজ্জাক দেওয়ান, মানে না সেই এই সংবিধান। যেদিকে যাই মুর্শিদ মহান, ওরে যেদিকে যাই মুর্শিদ মহান, আমি যে কে তাই জানি না, নিরাকার খোদারে পুরা বোতল খাবি ওরে মন, পুরা বোতল খাবি যদি, পুরা বোতল, পুরা বোতল, পুরা বোতল খাবি যদি আগে মাসুল দে 16 আনা। নিরাকার খোদারে দেখতে করো বাসনা, নিরাকার খোদারে দেখতে করো বাসনা, নিরাকার খোদারে। ও একদিন মদ খেয়ে মনসুর হিল্লালি, আগুনে হয়েছে ছালি। মদ খেয়ে মনসুর হিল্লালি, আগুনে ওরে নামের মদ খেয়ে রে, মদ খেয়ে নামের মদ খেয়ে, নামের মদ খেয়ে মনসুর হিল্লালি, আগুনে হয়েছে ছালি। মুখেতে আইনাল হক বলি, মুখেতে আইনাল ও মনসুর মুখেতে আইনাল হক বলি, দেখাইল রূপ
নমুনা নিরাকার খোদারে যদি ও পুরা বোতল খাবি ও মন পুরা বোতল খাবি যদি রে পুরা বোতল খাবি যদি পুরা বোতল খাবি যদি আগে মাসুল দেশ 16 আনা নিরাকার খোদারে যদি যদি মানে বন্দনার আসরে টেকার তো একবারে তুফান। এখন একটু কমে গেছে গা, তো কম তো না যদি তুমি বই আনা পড়তা। এটা কিন্তু সত্যি কথা। দাঁড়ায়া থাকলে ছোটকালে এই স্বভাবটা ছিল আমগো, একটু বইয়ে পড়তাম, আবার খারাইতাম, আবার বইতাম, আবার খারাই, এটা একটা আনন্দের বিষয়। কিন্তু এটা কেমন বসা আমি বুঝলাম না। আমার জান বাইরে যায় তা আমি চেষ্টা করি দাঁড়াইয়া দাঁড়াইয়া গানটা গাওয়ার লিগা। তো যাই হোক, যা জিজ্ঞাসা তাই খোলাসা। প্রশ্নের জবাব দিয়েছে অনেক চমৎকার। তার মধ্যে জান্নাতের ভিতরে গন্ধম গাছ, গন্ধম গাছের একটা কথা বলেছে। এখন আমি যদি গন্ধম গাছের প্রশ্ন করি যে পবিত্র জান্নাত, সেটা তো পবিত্র, কিন্তু জান্নাতের মধ্যে পবিত্র জায়গার মধ্যে নিষিদ্ধ, যেটা হারাম, স্পর্শ করা হারাম যে গাছটা, এই গাছটা জান্নাতের মধ্যে গেল কেন? এটা কিন্তু একটা প্রশ্ন অনেকের থাকে। গন্ধমের গাছটা কি ওখান থেকেই তো রইল, নাকি কেউ নিয়া ওইটারে লাগাইল? আল্লাহ চাইলো না, তারপরও সেই গন্ধম গাছটা জান্নাতের মধ্যে গেল। এটা তার কেমন এমন শক্তি সাহস যে আল্লাহর অপ্রিয় গাছটা জান্নাতের মধ্যে ঢুকাইল। আপনারা সবাই জানেন, দলিল এই কথা আছে, আমার হাওয়া বিবি যতদিন জান্নাতে ছিল, অনেক বয়স হয়েছে, কিন্তু তখনও তার ঋতুস্রাব হয় নাই। ঋতুস্রাব বলতে সন্তান গর্ভে আসার পূর্ব একটা প্রস্তুতি। যেই মেয়ের ঋতুস্রাব হয় না, সে কখনো সন্তান গর্ভে ধারণ করতে পারে না। এটা আপনারা বাবারা যত বয়সী হোক, কিন্তু কিছু মেয়েদের একান্ত গোপনীয়তা আছে, এটা আপনারা অহন পর্যন্ত বুঝে রইলা। খেললে অত বুঝা কাম নাই, অত বুঝাবুঝির কাম নাই, কিন্তু বোঝার খুবই প্রয়োজন পুরুষের। যেই পুরুষ এখন পর্যন্ত শত রজ তম এই তিনটি সময় মানে না, তারা কখনো কি, তারা কখনো মুক্তি পাইতে পারে না। তাহলে এগুলি জানতে হবে। কোথায় জানতে হবে? একজন কামেল মুর্শিদের কাছে। যারা নাকি তরিকার মধ্যে প্রবেশ করেছে, গুরু ধরেছে, একমাত্র তারাই বুঝতে পারে যে পুরুষ পরিপূর্ণ তরিকাপন্থী হয় আমার গুরুর আদেশে। সে যখন ধর্মকর্ম একজন উপযোগী পাত্র হয়, তখন তার জন্য তার জীবনে একজন সহধর্মিনী দরকার। সেই সহধর্মিনী সেখানেই একটা বিষয়। আপনারা জানেন, যখন হাওয়া বিবি গন্ধম গাছের ফল ছিঁড়ল, তখন গাছের থেকে কর ঝরল। কয় ফোঁটা? আমার জালালউদ্দিন খাঁর একটা গান আছে, 3 ফোঁটা। তাই সেদিন গন্ধম গাছে বলেছিল যে আমার আল্লাহ বিনা দোষে আমার গা থেকে যে নাকি কর ঝরাইলো, আমি চাই তারও যেমন মাসে মাসে এইভাবে কর ঝরে। সেই থেকে আমার মা হাওয়া, অর্থাৎ নারী জাতির প্রথম, তার মাসে মাসে কর ঝরা শুরু হলো, ঋতুস্রাব। এই ঋতুস্রাব থাকা অবস্থায় ওই সময়টার নাম বলা হয় রজ। রজ
রজশালা। আর ওটা যখন পবিত্র হয়ে যায়, যখন বয়স হয়ে যায়, রজশালা থেকে শুরু করে বয়স যখন হয়ে যায় 11, 12, 13, এই সময়টার নাম বলা হয় শত। শত মানে ভরা পূর্ণিমা। সেই পূর্ণিমার অবস্থায় যদি কোনো পুরুষ, একটা লগ্ন আছে, সেই লগ্নে যদি তার বিবির বাসরে যাপন করে, তারা যদি গুরু ধরা হয়, তাহলে তারা দুইজনেই বুঝতে পারবে, বলতে পারবে যে এই সময় তার গর্ভে কি আসলো, আর পুরুষও বুঝতে পারবো কি দিলাম। এই জিনিসটা খুবই সহজ যদি আমরা একটু হুশ কইরা চলি। আরেকটা হলো তমা। তমা হলো অন্ধকার। যখন 15 পরে ওই নারীর দেহে যখন নাকি ওই অমাবস্যা নেমে আসে, চন্দ্র যখন ক্ষয় হইতে থাকে, ওই ক্ষয় চন্দ্রে যদি কোনো মেয়ের গর্ভে বাচ্চা আসে, তাহলে সেই সন্তান বেশি হায়াত পাবে না। আপনার আনন্দ করার জন্য ক্ষয় হইছেন, বীজ দিছেন, কিন্তু সেটা সময় অনুপাতে আপনার সন্তানের হায়াত খুব একটা থাকবে না। এটা আপনার না বুঝেই এখন গর্ভের সন্তান শিশুকালে মারা যায়, আবার গর্ভে থাকতে মারা যায়। আপনি অনেক সময় আল্লাহ রেখুন, আল্লাহ অমুকরে সন্তান দিলা কয়টা, সবই জেতা রইল, ভালো রইল, আমার শিশুটা মরে গেল, আপনি কান্দেন। আসলে তো আল্লাহ মারে নাই, মাইরা তো ভালাইছেন আপনি। আল্লাহরে দোষ দিয়া কোনো লাভ আছে কোন? আপনি যেমন কর্ম করছেন সেই কর্ম অনুপাতেই তো আপনার ফল হবে। আল্লাহ তো বলছে যে মানুষ, আমি তো তোমাকে কম বেশি দিই না, তোমার কামাই আমি তোমাকে দিই, তুমি যাহা কর্ম দ্বারা জমাও, আমি সেই জমানো বিষয়টা তোমাকে দান করে থাকি। তাই বাবা, এই সমস্ত যদি না বুঝতে পারি, তাহলে মানুষ কুলে এসে কি করলাম বলেন? আশরাফুল মাকলুকাত, সর্বশ্রেষ্ঠ জীব হলো ইনসান। ইনসান তো সে হয় যে নাকি নিজের বিচার নিজে করে চলতে পারে। আমি যদি আমার বিচার না করতে পারি, তাহলে আমি তো ইনসান কুলের কলঙ্ক হয়ে গেলাম। তো সেখানে এই আধ্যাত্মিকতা, আত্মতত্ত্ব, বিচার বিবেচনা, যার নাকি দেহের বিচার জানে, সেই কেবল আসে বিচার বাউল গানে। অনেক কথা হয়ে গেল, ভুল বেদবি মাফ করে দিবেন। আমি ছোট করে একটা গান রাখি, তারপরে আমার কাজল দেওয়ান ভাই যে কথাটা বলছে, আমরা যারা মুরব্বী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, যা হবার তা হয়ে গেছে, কিন্তু আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে, তারা যেন একটু হিসাব নিকাশ করে চলতে পারে। এই জন্য একজন পীর মুর্শিদ, একজন অলিয়া উলিয়ার পায়রবি করতে হবে, এটা জরুরি। বেসুখী মহাদিবসে আল্লাহর সকাশে হবে সবে মুখোমুখি। আয় মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি। মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি। আল্লাহুম্মা সাল্লাম বলে কাঁদবেন নবী দুহাত তুলে। আল্লাহুম্মা সাল্লাম কাঁদবেন নবী দুহাত তুলে। আল্লাহুম্মা সাল্লাম বলে দুহাত কাঁদবেন দুহাত তুলে। কাঁদিবেন দিনের রাসূলে, কাঁদিবেন দিনের রাসূলে, কাঁদিবেন দিনের রাসূলে। উম্মতের উপায় হবে কি মহাদিবসে আল্লাহর সকাশে হবে সবে মুখোমুখি। আয় মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি। মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি। হাসরে করিবে নিকাশ, মাথায় এসে ঠেকবে আকাশ। হাসরে
হাসরে করিবে নিকাশ মাথায় এসে ঠেকবে আকাশ আলেয়া কয় রেখো বিশ্বাস আলেয়া কয় রেখো বিশ্বাস আলেয়া কয় রেখো বিশ্বাস ভাঙলে খাঁচা উড়বে পাখি মহাদিবসে আল্লাহর সকাশে হবে সবে মুখোমুখি আয় মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি হলে মুমিন মুক্তি সেদিন হলে মুমিন মুক্তি সেদিন নবীজি আমার দয়াল নবীজি হলে মুমিন মুক্তি সেদিন হলে মুমিন মুক্তি সেদিন হলে মুমিন মুক্তি সেদিন হলে মুমিন মুক্তি সেদিন পাপীদের ঝরবে আখি মহাদেব বসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি মহাদিবসে আল্লাহর সাক্ষাতে হবে সবে মুখোমুখি মহাদিবসে আল্লাহর সকাশে হবে সবে মুখোমুখি আসলে জয়কালে ক্ষয় নাই আছে না একটা কথা আর ক্ষয় কাইলে মরণকালে কি নাই মরণকালে জয় নাই ওরা কয় কি আমার সে বেশি বুড়া ওরা একটা জিনিস মনে করাই দিব কি আরো সরাইয়া বড়াইয়া ভুলাইয়া দেয় ক্ষয়কালে জয় নাই আর কি মরণকালে ওষুধ দেয় এই যে দেন তো আপনারাই তো দরদি আর বান্ধব মরণকালে আসলে ঔষধ নাই তাই যদি থাকতো তাহলে আমার মাই কি মরতো মায়ের লেগে কি না করছি কিডনি নষ্ট হয়ে গেছে ডায়ালিসিস করছি কইছি মান নামে বাড়ি দিছে এইটা মান লেগে বেচালাম কোটি কোটি টাকা লাগলে তবু আমার মায় বাচ্চা থাক দালান হইব বাড়ি হইব জমি হইব আমার মারে তো আর আমি পাবো না এই মা সম্পদ বাবা সম্পদ কই পাবো কিন্তু আসলে এটাই কথা মরণকালে আর কোনো ঔষধ নাই তাই যদি থাকতো তাহলে ডাক্তারেরা কোনোদিন মরতো না তো সেজন্যই কেন কথাটা বললাম আসলে তো সময় ফুরিয়ে গেছে এর লেগে যত গ্যাঞ্জাম আমার সময় হইতাছে কি আগে কেডর কেডর ফেডর ফেডর মাইকে করলো আমার সময় এখন কারেন্টে ধ্যান কেমন করতেছে এর লেগা বিষয়টা বলতাছি কারণ যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার তাই না বৃদ্ধ বয়সে আর যুদ্ধ চলে না এটা তো আপনারা ঠুটস্থ মুখস্থ কণ্ঠস্থ যৌবন কাল এটাই হলো কাল যৌবন হলো শক্তি এটাই হলো জোয়ার এটাই হলো পাওয়ার সেই শক্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে এই শক্তিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের এই যৌবন আর কোনোদিনই ক্ষয় হবে না আমরা ধরে রাখতে পারি না বলেই আমরা অল্প দিনে বৃদ্ধ হয়ে যাই তাই যেই ঘরে ধন সেই ঘরেই দুষ্পন এজন্য বেড়াগুড়া আইট কইরা টাইট কইরা ফাইট করা লাগে আর যে ঘরে ধন নাই ওই ঘরে বেড়াগুড়া থাকলেই না থাকলেই কত সুন্দর গান করে গেল একটা মদের গান এই কথাই রাবিয়া ল্যাংটা এবং নিশান ল্যাংটা সে পক্ষ থেকে আমার রুবেল বাবুর্চি ভাই 500 টাকা উপহার দিয়েছে আপনারা দোয়া করেন আমার ভাইয়ে যেন বায়নাপত্র বেশি বেশি পায় ওর বাড়িতেও একটা ওরস করে
কাজল দেওয়ান আর আমি গান করি। কাজল দেওয়ানের বাড়িতে রান্দে আর কাজল দেওয়ান ওই রুবেলের বাড়িতে গান গায়, এই হলো বিনিময়। আসলে তা না, আসলে একটা ভালোবাসাবাসি মহব্বত, সেই জন্য। তবে আমার ভাই যতই হাসাহাসি করুক আর যতই ভালোবাসাবাসি, আমি কিন্তু দরমুখ ঠাসি, এক বিন্দু কিন্তু ছাড়াছাড়ি হবে না। আমার একটা প্রশ্ন জিজ্ঞেসে, একটা কথা আপনি কই, আপনারা তো বিচার বাউল গান, প্রথম কোনটার লাস্টের কোনটা এটা কিন্তু আপনারা জানেন। এই যে প্রশ্নটা জিগাইলো আপনারা কোন, এটা কি কোনো প্রথম আসরের প্রশ্ন হইল? কইেন, সত্য কথা কইেন। আমার এইটাই প্রশ্ন রইল, আপনি এত বড় একজন বাউল হইয়া, কিং 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 মানে কি? বাউল কিং মানে রাজা, বাউলদের রাজা। এই রাজাই যদি এই কাম করে, মা খালারা কইতো রাজার লগে হাজার, কুত্তার লগে দুস্তি, কইতো না শুধু কালো ঘুমতে পারে কথা। আপনি রাজা হইয়া আমাকে যে প্রশ্নটা জিগাইলেন, এটা কিন্তু হাসরের প্রথম প্রশ্ন কোনোদিন হইতে পারে না। তারপরে কিল্লিগা জিগাইলেন, এটাই আমার জিজ্ঞেস রইল। সহিহ বুখারী হাদিসে আছে, দুজকে যখন বলবো আমি আরো চাই আরো চাই, আমার ক্ষুধা মিটে নাই, তখন আমার আল্লাহ এই বাম পায়ের গোড়ালি দিব, দিলেই দুজকে কইব যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। এই সব গুমর ফাঁক করন যায় না, কিছু মারফত আছে, এই মারফতটা দইরা রাখুন লাগে। আগে যে ঠাস হইয়া বয় তিরা পইরা মইরা যেত খিল্লিগা, আল্লাহ বলছে যেই রাস্তাটা, যেই বিষয়টা আমি গোপন রাখতে বলছি, সেটাকে তুমিও গোপন রাখো। যেটা মুখে উচ্চারণ করা যায় না, কিন্তু যে আশেক পাশেক তার চোখে চোখে তার মীমাংসা। এই যে বাম পায়ের গোড়ালিটা যে কি, আর সেই ভাবটা কি, সেই জাত না সেফাত, এই জিনিসটার একটা একান্ত গোপনীয়তা আছে। এটা আপনি অত গুমর ফাঁক করার চেষ্টা করেন না। যেটা নাকি শরীয়তের জবাব, এই জবাবটা এইটাই। আল্লাহ, সেই পরম আল্লাহ বাম পায়ের গোড়ালি দেওয়ার সাথে সাথে দুজক বলবে যথেষ্ট যথেষ্ট, আমার আর ক্ষুধা নাই। কথাটা আমি বলার চেষ্টা করলাম। আপনি মদ খাইয়া, মদ খাওয়ার একটা গান করছেন, সেটা আপনার আধ্যাত্মিকতায় একটা ব্যাখ্যা দিয়েছেন। আর আমার রজ্জব আলী দেওয়ান বাবাজি একটা গান করেছে, গান লিখেছে, আমি বাবার মুখে শুনেছি, সেই গানটা আমি করি। হলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কি রে কাল সমনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তো ভয় কি রে কাল সমনে, জ্ঞান দিয়া মন রাখো তারে, রাখো রে সংশোধনে, ওরে মন জ্ঞান দিয়া মন রাখো তারে। ওরে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কি রে কাল সামনে, জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কি রে কাল সামনে, আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে, রাখো রে সংশোধনে, আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে। গুরু তত্ত্ব সত্যময় হইয়াছে, গুরু সত্যময় হইয়াছে, সে যে ছাড়িয়া অসতের সঙ্গ ফিরে গেছে মন মাতঙ্গ, গুরুময় হয়ে অঙ্গ গেছে, ওরে গুরুময় গেছে তো, সে যে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকা, সে যে কান্তরঙ্গে হইয়া গেছে নির্বিকা, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, গুরুকে করে কান্ডারি প্রেম তরঙ্গে দিচ্ছে পারি, হইয়া গেছে মন ব্যাপারি,
সজ্ঞানের সুভাবনে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞান সুভাবনে হইয়া গেছে মন ব্যাপারি সজ্ঞানের সুভাবনে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে ওরে মন জ্ঞান দিয়া মন রাখো তারে সংশোধনে আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে কামিনীর কুল জয় হইয়া গেছে যার ভবে মায়ার কুলটা জয় হইয়া গেছে যায় সে যে সাধক চেষ্টা করে তন্ন খণ্ড ভাণ্ড করে পূর্ণ অখণ্ডকে করে নিছে অধিকার অখণ্ডকে করে নিচ্ছে অধিকার ওরে স্বাধীন দেশে বসতি হলো তার রে স্বাধীন দেশে বসতি হলো তার সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি বসত করে সিদ্ধির দেশের পারে আধ্য শক্তি অর্জন করে ওই সিদ্ধির দেশের পারাবারে আত্মশক্তি বসত করে বাবা গুরু শিষ্য ওরে ভোলা গুরু শিষ্য মিশা গেলে আজকিরে পরছা ধনে গুরু শিষ্য মিশে গেলে ভৈকিরে কাল সামনে গুরু শিষ্য মিশা গেলে কাজকিরে পরছা ধনে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে বাবা গুরু শিষ্য এমনি ভাবে হয় মিলন ভাবে চান মস্তানার ভক্তের সাথে এমনি ভাবে হয় মিলন যেমন পানিতে চিনি মিশলে ধরা যায় না মুখে না দিলে তেমনি দুধ দেখতে মিশে রই মাখো তেমনি দুধেতে মিশে রয় মাখো বাবা রসিক পাইলে করে তারে আশা বাবা রসিক পাইলে করে তারে আসাদ যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন ওঠে যদি কারো ভাগ্যে ঘটে টোকা দিলে মাখন ওই যদি কারো ভাগ্যে ঘটে ঘোটা দিলে মাখন উঠে দেওয়া রজ্জবে মনরে ওরে ভুলাম দেওয়ান রজ্জবের ঘটে নাই মোটে দয়াল কাদের কানবি রে রজ্জবের ঘটে নাই মোটে দয়াল কাদের জানবি না রজ্জবের ঘটে নাই মোটে দয়াল কাদের জানবি রে জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে রাখো রে সংশোধনে আগে জ্ঞান দিয়ে মন রাখো তারে বলে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় রে কাল সমনে জ্ঞানের অঙ্কুর মন পাগলা তোর ভয় কিরে কাল সামনে জ্ঞানের অঙ্কুর মন পাগলা ভয় কি রে কাল সমনে ওরে মন জ্ঞান দিয়া মন রাখো তারে রাখো রে সংশোধনে
তারে রাখো রে সংশোধনে ওরে মন, জ্ঞান দিয়া মনে রাখো তারে। তাহলে গুরুর সাথে প্রেম, এজন্য বলা হয়, সাধকরা বলে যে গুরু আর শিষ্য এই জিনিসটা কেমন, এটা হলো রুহানি জগতের প্রেম। নাবির নিচে সব নিচে, ওইখানে সব গেছে, এটা কথা হয় না? সাধকরা বলে, গুরু বলে, বাবারে নাবির নিচে নামা, এবার একটু থামা, পশুর মতো আর কতকাল উবুরবি, তোরে তো আল্লাহ প্রতিষ্ঠিত জীবনটা দান করেছে, তুই কেন বারবার পশুর মতো উপর হস? আর স্বাদ মিটলো না, শুধু পশুত্ব, সেই ক্ষণিকের আনন্দ মিটাবার জন্য তোর দেহ রাজ্যের মধ্যে ঐশ্বর্য, সূর্য, বীর্য, রাজা, সেই রাজাকে যে বারবার পানি, দুর্গন্ধযুক্ত পানি রূপে নর্দমার পোকামাকড়ের খাবার রূপে পাঠিয়ে দিলি, পরে আর রাজা কই পাবি? এই সাজা তো নিজেরই বহন করতে হয়, এটার বাজার হাটে কেনা যাবে না। এজন্য বলা হয়েছে যে যে নাকি গুরু, সে পরম গুরু, তার সাথে কোন জগতের সম্পর্ক? সেটা হলো গুরুর হয় জীব বা লিঙ্গ, এটা হলো শিবলিঙ্গ, আর নিচে ওইটা হলো জীবলিঙ্গ। তাই যখন তরিকার জগতে গিয়েছেন, সেদিন আপনি এই যেটা নাকি শিবলিঙ্গের সন্তান হয়েছেন, এটা হলো ঊর্ধ্ব জগতের সৃষ্টি জগৎ, আর ওইটা হলো ধ্বংসের জগৎ। নিচে যেটা সেটা ধ্বংস, আপনার রক্তকে খণ্ড লণ্ড ভণ্ড করে, আপনার অংশকে ধ্বংস করে আপনি নিচে দিয়া যাহা বানাইছেন, তার পিছনে আপনার স্বার্থ আছে, কারণ ক্ষণিকের একটু আনন্দ হইল আপনি পাইছেন, এর লেগে সারা জীবন গোলামি করণ লাগে। ও আপনার মানুক আর না মানুক, কিন্তু আপনার সম্পদ অংশ ওরে দিতেই হইব, দিতেই হইব, হয় না? কারণ ও আপনার অংশ, এই জন্য আপনার সম্পদের অংশীদার হয়। এই জন্য সাধকরা বলে যে রক্ত সে করে বিরক্ত, আর ভক্ত হয় অনুগত। রক্তে চায় ধন, আর ভক্তে চায় গুরুর চরণ। ভক্ত কোনোদিন গুরুর দুনিয়াদারের সম্পত্তির কোনো লোভ লালসা করে না। তাই আমরা যেন গুরু প্রেমে, গুরু আমার নিদানের কাণ্ডারি, আমি যেন সেই গুরুর ভজন ঠিক মতো করতে পারি, প্রেমের দেশে যেন যাইতে পারি। বাস্তবে কিছু কথা আছে যেটাই আমি লাভবান হয়েছি, সেই লাভবানের কথাটাই বলার চেষ্টা করি। কামে মজে আমি বহুত ক্ষতিগ্রস্ত হয়েছি, এখন প্রেমের জগতে যদি থাকতে পারি, তাহলে অবশ্যই পরম সখাকে আমি দেখতে পারি। সেই গানটাই আমার সাধক রজ্জবালী দেওয়ান বাবাজি বলে গেছেন। কামিনীর কুল জয় হয়ে গেছে যার, শাসনে মান ল্যাংটা বাবা, তার সামনে হাজার হাজার শত শত সুন্দরী নারী ঘোরাফেরা করলে বিন্দু পরিমাণ তার ভিতরে কোনো কাম ভাব উদয় হয় না। যে নাকি গুরুর রূপকে, গুরুর বর্জককে অঙ্কন করেছে, তার সামনে আর কোনো হুরি পুরি, কোনো সুন্দরী নারী উলঙ্গ হয়ে যদি নাচানাচি করে, বিন্দু পরিমাণ সেদিকে সে আকৃষ্ট হবে না। কারণ ভক্তের কাছে গুরুর রূপের চেয়ে আর কোনো রূপ এখানে মূল্যবান। আমি এই জন্য কথাটা, গানটা রাখলাম, সাধকরা আছেন উপস্থিত, আমি সেই জন্য গানটা রাখলাম। তো আমি একটা প্রশ্ন যদি না রাখি, তাইলে কাজল দেওয়ান মনে করবো আপা আমার উপরে রাগ হয়েছে, সেজন্য আমি একটি কথা আপনার কাছে রাখতে চাই। আপনি আমার দয়াল নবীর কাছে সাহাবীগণ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত হবে হবে, আপনি বলেন যে কিয়ামতের শুরুটা কোন দিক থেকে হবে? আমার দয়াল নবী তখন এইভাবে দেখাইলেন। আমি জানতে চাই এই ইশারা দিয়া আমার দয়াল নবী কি বুঝাইলেন?
আমরা সবাই মিলে শুনবো, শুনলে খুবই ভালো লাগবে। আর হযরত ওমর সে তরবারি নিয়া একটা শিশুকে হত্যা করতে চাইল। দয়াল নবী বললেন, কেন হত্যা করতে চাও? যে ওই হইল কিয়ামতের একটা গজব। তখন আমার দয়াল নবী বললেন, তুমি গজব ওর মধ্যে দেখছো, কিন্তু মূলত গজব ও না, গজব আরো একটু দেরি আছে। শুধু শুধু ওরে মাইরা কোনো লাভ নাই, কারণ ওর মৃত্যুটা আছে ওই জায়গায়। অনেকে কয় আমার রাসূল বলে গায়েব জানতো না, কয় না? এটা যারা কয় হ্যাঁ গো মতো বেকুব আর দুনিয়াদারিতে আছে। রাস্তা দিয়া যায়, দুই দোজকের মধ্যে, দুই কবরের মধ্যে শাস্তি হইতাছে। আমার দয়াল নবী বললেন যে দুইটা খাজুরের ডাব গাই না, তাড়াতাড়ি কবরের মধ্যে গাইরা দাও। গাইরা দিল। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কবরে গাইরা দিলে কি হইব? আরে দুই কবরবাসীর খুব আযাব হইতেছে, তাই আমি যখন আযাব শুনতে পাইলাম, আমি ওই দৃশ্য দেখতে পাইলাম, এজন্য আমি দুইটা খেজুরের ডাগা গাইরা দিতে কইলাম। কারণ যতক্ষণ পর্যন্ত খেজুরের ডাগা দুইটা পাতাটি তাজা থাকবো, ততক্ষণ পর্যন্ত এই গাছে আল্লাহ আল্লাহ কয়, কয় না? আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ আল্লাহ কয়। আমরা শ্রেষ্ঠ হইয়া কয়বার আল্লাহ কই, আর গাছ বৃক্ষ তরুলতা আল্লাহ আল্লাহ কইতেই থাকে, আল্লাহ আল্লাহ কইতেই থাকে। কারণ এটা হইল ওদের বন্দি জীবন, আসামি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য শুধু আল্লাহর কাছে আরজি করে। যতক্ষণ পর্যন্ত তাজা থাকবো আল্লাহ আল্লাহ কইব, আর যতক্ষণ পর্যন্ত তাজা থাকবো আল্লাহ কইব, এই উসিলায় আল্লাহ গো মাফ দিব, নাজাত দিব। তাহলে দেখেন কবরের মধ্যে কি হইতেছে এটা পর্যন্ত আমার দয়াল নবী জানেন। আর অনেকে কয় কেন জানি, আমার দয়াল নবীরে ওরা সম্মানের দৃষ্টিতে দেখতেই চায়, অথচ নবী ছাড়া কেউ কান্ডারি হবে না। আমার ভাইয়ের কাছে আমি দুটি কথা রেখে দিলাম, আশা করি শুনব। দেখে আইলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না। আমি দেখে আইলাম সোনার ছবি, আবার যাইয়া দেখি না রে বাজার, আবার যাইয়া দেখি না। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা জানস্তানাগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে, জানি না। ও তুমি এমন করে ছেড়ে যাইবা দয়া লাগে, জানি না। একটি বাসা দুটি পাখি, দুটি পাখি কত যে আনন্দে থাকি গো, হায় হায়। একটি বাসায় দুটি পাখি কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়, আমি কোথায়, দেখি না। তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ দেখি না। তুমি কোথায়, আমি কোথায়, কেউ রে কেউ দেখি না রে বাজার, কেউ রে কেউ দেখি না। জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধ বাগে, জানি না। ও
তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাগে জানি না। আত্মাতে ছায়া কইছি কত মনে কথা গো আত্মাতে কইছি কত মনে কথা গো ভান্ডারি কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আপনা আই কার কাছে কই মনের ব্যথা কেউ নয় আমার আপনা। কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আপনার দরদ কেউ নাই আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাগে জানি না। তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাগে জানি না। এই দুনিয়া শেষের ঘরে শেষের ঘরে দরদিরে পরকালের প্রথম ধরে গো হায় হায় এই দুনিয়া শেষের ঘরে পরকালের প্রথম ঘরে গো তুমি কারে পায়া চানমস্তান বাবা কারে পায়া রইলা ভুইলা আমার দিকে চাইলা না করে পায়া রইল ভুলে আমার দিকে চাইলা না। কারে পায়া রইলা ভুইলা আমার দিকে চাইলা না রে দরদ আমার দিকে চাইলা না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাগে জানি না। ও তুমি এমন করে ছেড়ে যাইবা বন্ধবাগে জানি না। সাধু হালিম বলে মন পাখি রে আরে সাধু হালিম বলে মন পাখি রে ওরে পাখি তুই একদিন যাবি ছেড়ে রে হায় হায়। হায় হালিম বলে মন পাখিরা তুই তো একদিন যাবি ছেড়ে ও আমার কি হবে না দরদি গো আরে দয়াল দিয়া ওরে আমার কি হবে আর পীড়িত করে যেই প্রেমের নাই সীমানা কি হবে পীড়িত করে যাই প্রেমের নাই সীমানা। আর কি হবে আর পীড়িত করে যেই প্রেমের নাই সীমানা রে দরদ যেই প্রেমের নাই সীমানা
ও তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাকে জানি না। আমি এই দেখিলাম সোনার ছবি আমার দেখি না। আমি এই দেখিলাম সোনার ছবি আমার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে জানি না। আসলে কথায় কথায় এই গানটা একটা আবেগে চলে আসছে। আমরা আসলে চলে যাওয়ার পরেই সবাই তার মমতা বুঝতে পারি, থাকতে আমরা সেই মূল্যটা বুঝতে পারি না। তাই যার জীবনে জীবন সঙ্গী জীবন সাথী আছে তারা যেন থাকতেই তার সাথে সেই ভালোবাসাটা বিনিময় করে রাখতে। আমি আব্দুল হালিম চিশতি নিজামী বাবার সেই অমর গানটি আমি গাবার চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। দয়াল বাবা চান মস্তান রাহমাতুল্লাহ আলাইহির পাক দরবারের পক্ষ থেকে আমাকে